বিদেশে পাঠানো সন্তান স্বপ্ন ছিল বড় মানুষ হবে, কিন্তু সেই সন্তান যদি ডিগ্রির বদলে কফিন হয়ে ফিরে আসে, তাহলে একজন মা বাবার বুকের ভেতর কি ঝড় বয়ে যায় ভাবতে পারেন? ফ্লোরিডায় লিমন আর বৃষ্টির মৃত্যু আবারও প্রশ্ন তুলেছে, বিদেশের মাটিতে বাংলাদেশিরা কেন বারবার টার্গেট হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মেধাবী দুই বাংলাদেশি শিক্ষার্থী লিমন ও বৃষ্টি একসাথে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছিলেন, কিন্তু সেই স্বপ্ন শেষ হয়ে যায় ভয়ঙ্কর এক হত্যাকাণ্ডে। অভিযোগ উঠেছে তাদেরই রুমমেট হিশাম ঠান্ডা মাথায় এই হত্যার পরিকল্পনা করে। তদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য, খুনি নাকি আগে থেকেই আলামত লুকানোর প্রস্তুতি নিয়েছিল। এমনকি এআই ব্যবহার করে খোঁজ করেছে লাশ লুকানোর উপায়, গাড়িতে পুলিশ চেক হয় কিনা, কালো ব্যাগে লাশ রাখলে কি হয়। এই ঘটনাটি শুধু একটি খুন নয়, এটি এখন বিদেশে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় আতঙ্ক তৈরি করেছে। এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও কানাডায় নিধুয়া মুক্তাদির নামের এক বাংলাদেশি তরুণীর রহস্যজনক মৃত্যু হয়। সম্প্রতি ফ্রান্স থেকেও এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুর খবর এসেছে। একই চিত্র বারবার দেখা যাচ্ছে। বিদেশে যাচ্ছে মেধাবী তরুণরা, রহস্যজনক হামলা বা মৃত্যু ঘটছে, অনেক ক্ষেত্রে বিচারও মিলছে না। এতে বিদেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। একবার ভাবুন, যে মা ছেলেকে বিদায় দিয়েছিলেন হাসি মুখে, আজ সেই মা হয়তো সন্তানের পুরনো ছবির দিকে তাকিয়ে কাঁদছেন। যে বাবা স্বপ্ন দেখেছিলেন ছেলে একদিন বড় চাকরি করবে, আজ তিনি হয়তো বিমানবন্দরে কফিন গ্রহণ করছেন। এই কষ্ট শুধু একটি পরিবারের নয়, এটা পুরো বাংলাদেশের প্রবাসী পরিবারগুলোর ভয় ও আতঙ্কের প্রতিচ্ছবি। বিদেশে যাওয়ার আগে কি আমাদের আরও সচেতন হওয়া দরকার? অপরিচিত মানুষের সাথে থাকা, নিরাপত্তা যাচাই না করা আর আইনি সহায়তা সম্পর্কে অজ্ঞতা, এসব কি আমাদের আরও ঝুঁকির মধ্যে ফেলছে? আপনার কি মনে হয়, বিদেশের মাটিতে বাংলাদেশিরা কেন বারবার টার্গেট হচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণধর্মী নিউজ পেতে সাবস্ক্রাইব করুন নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেল।